হযরত ইদ্রিস নবীর জীবনী পড়ছিলাম। আল্লাহর খুব মহব্বতের একজন নবী। হযরত আজরাইল আলাইহিস সালাম একদিন বলছিলেন কথায় কথায় যে আমি ইদ্রিস নবীকে খুব পছন্দ করি, আপনি যদি অনুমতি দেন আমি তার সাথে একটা বন্ধুত্ব করব, তার সাথে একটা সম্পর্ক তৈরি করি। ঠিক আছে, যাও দেখি কি বলে। হযরত আজরাইল আসলেন বন্ধুত্বের অফার নিয়ে। ইদ্রিস নবী যখন এসে আজরাইল প্রশ্ন করলেন, আমি এসেছি আপনার সাথে সম্পর্ক বানানোর জন্য, বন্ধুত্ব করব, আপনি রাজি আছেন? হযরত ইদ্রিস বললেন, না, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, কারণ আমি জানি এই পৃথিবীতে যার সাথে বন্ধুত্ব হবে, সম্পর্ক হবে, কিয়ামতের দিন তার সাথে আল্লাহর দরবারে ওঠা লাগবে। তাদের কাছে কেউ আসলে কি চিন্তায় কথা বলতেন দেখেছেন? আর আমাদের কাছে, আমার মনে হয় আমাদের কাছে চিন্তা ভাবনা করার সময় নেই। যে আসে ও কি গাঁজা খায় না ডাইল খায়? এলাকায় হয়তো এগুলো নেই, এই জন্য টের পাচ্ছেন না। বর্ডার এলাকা হলে টের পেতে। এটা বর্ডার এলাকা না? এই হিসাব নিকাশ করে মানুষের সাথে মিশবেন, বন্ধুত্ব করা যার তার সাথে ঠিক না। কারণ পৃথিবীতে সবচাইতে প্রভাব মানুষের চরিত্রে প্রতিফলিত হয় বন্ধু। আপনি ফেরাউনের জীবনী পড়বেন, পড়াটা ও এত খারাপ ছিল না, ওকে খারাপ বানানোর পেছনে ভূমিকা পালন করেছে ওর বন্ধু হামান। আমাদের এই দেশটাও রসাতলে যাওয়ার পেছনে ভূমিকা পালন করেছে বন্ধু মোদি। এই শয়তান যদি বন্ধু না হতো আমার মনে হয় এত খারাপ হতো। বন্ধুত্ব তার সাথে না করে যদি কোনো আল্লাহওয়ালা মানুষের সাথে বন্ধুত্ব করতো, অন্তত একটা জিনিস আমরা পেতাম। তো এখন যে জিনিস পেয়েছি, সারা জীবন শুনলাম নাকি যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এ ছাতা দোলা ভাই হলে মায়না যায়, তো এখনো মুসলমানই দেয়নি। মুসলমানই দিয়েছে, ওরা যদি এখন মুসলমানই দিতে হয় তা আপনি এই বুড়ো বয়সে ওই হাজাম পাবেন কোথায়? ওই বয়সে হাজাম লাগবে না? ছোট মানুষ তার কাটতে পারবে না, বুড়ো হাজাম লাগবে। আর বুড়ো হাজামের হাতে আপনি ছুরি তুলে দে, ছাতা দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে ফেলেছে। না, আমি হাসির জন্য বলি না, এটাই বাস্তব। এতদিন যারা এই কথা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে, এটা মিথ্যা কথা। সূরা বাকারার 221 নম্বর আয়াত অনুযায়ী কোন মুশরিকের সাথে কোন মুমিন মুসলমান নারীর বিয়ে দেওয়া জায়েজ আছে? নেই। সুতরাং এতদিন যারা এগুলো ছড়িয়েছেন, হয় না জেনে না আবেগে, এইরকম কথা আর সামনে যেন কেউ বলবেন না। দাদার এখন যে বয়স, এ মুসলমানি দেওয়াও সম্ভব না, আর ওনার যা কাজ কারবার ওনার দ্বারা ঈমান আনাও সম্ভব না। কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন, মানুষ যখন পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলে, এই মানুষটাকে আল্লাহ কঠিন আযাব দেবেই। কঠিন বলতে এটা অপমানজনক আযাব। সুতরাং উনি যা করেছে আল্লাহর ঘর মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে দিয়ে, এটা আমাদের যদি কিছু নাও হয়, আল্লাহর তো কিছু হয়েছে। কারণ ঘরগুলোকে আমার না আল্লাহর? বলেন। আজকেও একটা মসজিদ ভেঙেছে ভারতে, আজকে সকাল 12:30টার দিকে মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে, মিথ্যা ধোয়া তুলছে যে এখানে নাকি 500 বছর আগে মন্দির ছিল। এই পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে এ আমাদের প্রতিবেশী ভারত। এটা মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে। 257টা দেশ দেখে তারা রিপোর্ট দিয়েছে, সবচাইতে বেশি মিথ্যা কথা বলে আর মিথ্যা তথ্য ছড়িয়ে দেয় মানুষের কাছে এই ভারত। সবাই না, উগ্রপন্থী যারা হিন্দু জঙ্গি সন্ত্রাসী তারা, বিশেষ করে মোদির মুরিদ যারা। এই জন্য এমন একটা লোক, এর নাম নিলে আমার মনে হয় আমার ওযু করা লাগবে, এমন শয়তানের শয়তান। এ পৃথিবীর 6 জন মানুষের তালিকা এসেছে, আপনি ইন্টারনেট ঘাটেন, 6 জন মানুষ পৃথিবীতে সবচাইতে বড় নিকৃষ্ট। শুধু মুসলমানদের কাছে না, তাম দুনিয়ার সব মানুষ তাদের ঘৃণা করে, হয়তো বলতে পারে না। তার 1 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু, 2 নম্বরে নাম এসেছে মোদি,
3 নম্বরে যেটা পালিয়েছে আমাদের ওইটা, ওটার নাম যতই সুন্দর হোক, একটা ঘৃণিত নাম। ইয়াজিদ নামটাও তো সুন্দর ছিল, কিন্তু নামটা এখন গালি হয়ে গেছে না কেন? কারণ ইয়াজিদের পুরা জীবন আমি পড়েছি। ও কিন্তু কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল, ওর দেশ চলত কোরআন হাদিসের উপরে, কিন্তু একটা বিষয় ওর দেশে ছিল না, সরকারি মালের কোনো অডিট ছিল না। যার যে দায়িত্ব দিয়েছে সে লুটে ফুটে খেতেও কিছু বলতো না। এটা আমাদের 15.5 বছরে আমরা যেটা দেখলাম। আপনি দেখেন, যারে যে দায়িত্ব দিয়েছে সেখানে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কয়েকদিন আগে এক জায়গায় গিয়েছিলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই জায়গাগুলোতে ঘুরি আর সেখানেই থাকি, হোটেলে থাকি। হোটেল থেকে নিচে নেমে দেখি 2 শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আগেই পালালেন কেন? আপনার না 620টা বাড়ি? ওই যে চট্টগ্রামের যেটা ভূমিমন্ত্রী ছিল, ওর বাড়ি কয়টা? 620টা বাড়ি বানিয়েছে শয়তান। মালয়েশিয়া বাড়ি বানিয়েছে, ওখানে সাহেব পাড়া আছে, সাহেব পাড়া ওদের বানানো। সিঙ্গাপুরে সেকেন্ড হোম বানিয়েছে, থাইল্যান্ডে বাড়ি আছে, আর বাকি জায়গাগুলো তো আল্লাহ জানে আর সে জানে। আপনি বলেন এই 9 মাস যদি তারা থাকতো, আমার মনে হয় আরো 600 বাড়ি বানাইত। কিন্তু আল্লাহর খেলা, একটা বাড়িতেও আল্লাহ তাদেরকে থাকতে দেয়নি, এখন হোটেলে থাকে। যে কয়জনের সাথে দেখা হয়েছিল, আমার হুজুর দোয়া করি, কিসের দোয়া? তোর জন্য দোয়া আসবে? আঙ্গুল ভুলে কলা গাছ হয়েছে। এই যে সরকারি মারের অডিট ছিল না এই ইয়াজিদের জামানায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘৃণিত করে দিয়েছে তারে, এই 1,500-এর বেচারে। আজ পর্যন্ত কারো সন্তানের নাম ইয়াজিদ আপনি শুনেছেন? বলেন বলেন। অথচ নামটা কিন্তু ভালো না, খুব সুন্দর নাম না, ইয়াজিদ নামটাই গালি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এই 15.5 বছরে যারা ছিল, শুধু পালিয়েছে উনি একা না, 1628 জন। এই যারা জালেম এবং জালেমদের দোসর, প্রত্যেকের নাম দেখেন, আর কিছুদিন যাক, যুগের আবর্তনে তাদের নাম ও ইয়াজিদের মতো গালি হয়ে যাবে। হয়তো এতদিন আমরা কিছু বলতে পারি না সামনাসামনি, কারণ অনেক কিছু সামনাসামনি বলা যায় না, বলে টিকে থাকা তো লাগবে। আমার দাদা, দাদা না, আমার যে দাদা মারা গেছে আমি জেলখানায় থাকতে, উনি আমার একটা গল্প শোনাতেন, যে একটা যে হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটার জীবনী উনি পড়াশোনা করতেন, আমার শোনাতেন। যে এত জালেম ছিল, মানুষ ওর নামেই দিয়েছিল জালেম। আমার রিমান্ডে মাটির নিচে ওই যে আয়না ঘরে যে অফিসার আমারে প্রশ্ন করছিল যে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে পৃথিবীতে এমন একটা দেশ আছে 257টা দেশের ভেতরে, যেই দেশের প্রধানমন্ত্রী জালেম, আপনি কেন এই কথা লিখলেন? আমি বলছি, আমি কি ওখানে হাসিনার নাম লিখেছি? বলছে না, কোন দেশের প্রধানমন্ত্রী জালেম এটা আমরা জানি। আরে শয়তান, আমি কোন দেশের নাম বলিনি, আরো নিজে হাসিনার নামে চালিয়ে দিয়েছে, দোষ তো ওর। ওইটার জন্য আমার টর্চার করে। এই যে আমি চেয়ারে বসতে পারি না এখন, কাঠের ওপরে বসলে আমার পেছনে ব্যথা হয়ে যায়। ওরা এমন কোনো জায়গা নেই টর্চার করে না, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা। এখানে একটু বসলে এই পেছনে ব্যথা করে। আমি বললাম এই যে গদি এনে দেন, নয়তো 10 মিনিট পরে দেখা যাচ্ছে মাফি আর হবে না। এই টর্চার গুলো করেছিল পুরা মিথ্যার উপরে। আমার এই জিজ্ঞাসা করছে যে আপনি কেন এই কথা লিখলেন? আমি তো আর কোনো মানুষের নাম লিখিনি, লিখেছিলাম। তারা নিজেরাই জবাব দিচ্ছে যে পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী জালেম এটা আমরা জানি। তাই আপনি জানেন তো আমার জিজ্ঞেস করেন, আমি তো বলি নাই কারণ এই লোকটা এত জালেম ছিল, এই পৃথিবীতে ওই এলাকায় ওর নামই, আসল নাম নেই, ওর নামই জালেম। পাইক পেয়াদা যারা আছে সৈন্য দল এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, লোকজন শুধু আপনাকে গালি দেয়। গালি দেয় মানে? ছদ্মবেশ নিয়েছে, একটা ছেঁড়া পোশাক পরে রাস্তায় এসেছে, একটা গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলছে
বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা কেমন, ও তো জালেম, হ্যাঁ ও জালেমের বাচ্চা জালেম। 2-3 বার জালেম শোনার পর ওর মেজাজ গেছে খারাপ। যাই বেটাই আমারে চেনো না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমারে চিনেন? না তো। কে তুই? লোকটা বলছে আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তোর 2 দিন মাসে মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন, তার মানে আর একদিন মাথা খারাপ হবে। পাগল, পাগল বলে ওই দিন বেশি গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। এই কথা বলছেন, আমরা এই 15.5 বছরে বেঁচেছিলাম পাগল বলে। এই ইসহাক ভাই আমার আসার সময় বলছিল যে আমারে টার্গেট নিয়েছিল, আমি নিজেও জানতাম। আল্লামা সাইদের পরে আমরা ভেতরে বিশেষ করে মামুনুল হক, আমির হামজা, এরপরে জসিমউদ্দিন রহমানি, এই মানুষগুলো আমরা ধরে নিয়েছিলাম যে বাইরে মনে হয় আর সূর্য দেখা হবে না, এরা যেভাবেই হোক শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতটা এখনো আছে, এই জন্য ফিরিয়ে দিয়েছে। এই জন্য এখন যে কয়দিন বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত। এই বোনাস লাইফে যতটুকু সময় পাবো আমি আল্লাহর কথা, রাসূলের কথা যতটুকু জানি স্পষ্ট ভাষায় ছড়াতে চাই। আপনারা রাজি আছেন না শুনতে? হযরত আজরাইল বললেন আমি এসেছি, আপনি ফেরত দিয়ে দেবেন? বলে না, আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু আমার শর্ত আছে। আমি কয়েকটা শর্ত আপনাকে দেব, যদি মেনে নিতে পারেন আমি রাজি আছি আপনার সাথে সম্পর্ক করতে। 1 নম্বরে, আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ওয়াজাতে সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই পৃথিবীতে সব কিছু মিথ্যা হতে পারে, আল্লাহ বলেন মরণের যন্ত্রণা এটা সত্য। সূরা কফের ভেতরে পাবেন 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 19 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় সব মিথ্যা হয়ে যেতে পারে, মরণের যন্ত্রণা সত্য। কে বলছে? কেউ রেহাই পায়নি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত মরণের যন্ত্রণা থেকে তিনি ছাড় পাননি। আজরাইল শুধু তার বুকের উপরে হাতটা রেখেছিলেন। তিনি বারবার বলছিলেন ফেরেশতা কি করো? বলে হাত রেখেছি, তাড়াতাড়ি উঠাও। আমার মনে হচ্ছে বুকের উপরে উহুদ পাহাড় রেখে দিয়েছে। ফেরেশতা আজরাইল একদিন বলেছিল হে রাসূল আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, আল্লাহ আপনাকে কত ভালোবাসে এটা আমি জানি। এই জন্য পৃথিবীতে কোন সৃষ্টির গান কবজে এত আসানে আমি কাজ করি নাই। আজকে শুধু হাতটা রেখেছিলাম তাই আপনি সহ্য করতে পারেন না, অথচ আপনার শরীরে পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় 70 জন আমির হামজার শক্তি আছে। নবীদের শরীরের শক্তি ছিল আমার মতো হামজার 70 জনেরও বেশি। এত বড় বিশাল পাওয়ার আলা শক্তিশালী মানুষ, শুধু আজরাইল হাত রাখলে যদি উনি সহ্য করতে না পারে, আমাদের তো হাতও রাখা লাগবে না, শুধু নখ রাখলে শেষ। কি মরণের যন্ত্রণা যে সত্য এটা আমি জানি, আমি এখন দেখতে চাই কেমন লাগে মরলে। মরণের যন্ত্রণা সত্য এটা আমি দেখতে চাই। হযরতে আজরাইল বলে রব্বুল আলামিন নবী বলে মনে করলাম যে ভালো জায়গায় যাচ্ছে, কিন্তু এই লোক তো ভেজাল, এ মরে দেখতে চায়। আল্লাহ পাক বলেন ঠিক আছে, আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে, আশা করে যে মরতে চায়, জীবনটা কবজ করো, আবার এরপরে রূহ ঢুকিয়ে দাও। তিনি জান কবজ করে আবার রূহ ঢুকিয়ে দিলেন। তার জীবনী পড়তে গিয়ে তাফসিরে ফি জিলালিল কোরআনে পেয়েছি, মুফাসসির বলেন হযরতে ইদ্রিস উনি যে শক করে মৃত্যুবরণ করেছিলেন। পৃথিবীর মানুষেরা তোমরা কি জানো হযরতে ইদ্রিসের এই শকের মরণে কেমন কষ্ট হয়েছিল? তিনি যে শক করে মৃত্যুবরণ করলেন, এই শকের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল তোমরা জানো?
একটা জীবিত ছাগলকে চামড়া ছিলে লবণ দিলে যেমন হয় ওই রকম কষ্ট পেয়েছিল। আমি নিজে দেখেছিলাম রিমান্ডে। আমার আগে ছাত্র দলের এক ভাই, চট্টগ্রাম বাড়ি, আমার পাশাপাশি থাকতো ওই আয়না ঘরে, যে ডিবি অফিসের নিচতলায়। ওনারে আমার আগে নিয়ে গেল রিমান্ডে। আমার আগে নিয়েই তারে চেয়ারে বসিয়েছে। উনি আসার পরে আমারে বলছিলেন যে আমার এই করছিল আতিকুর রহমান। লোকটা এখনো মনে হয় জেল থেকে বের হয়েছে কিনা আমি জানি না, বের হয়ে গেছে। এরকম চেয়ারে বসিয়ে দুইটা হাত ক্লিপ দিয়ে আটকিয়ে দেয়, পা দুইটা ক্লিপ দিয়ে আটকিয়ে দেয়। এই যে মাথাটা, এর সাথে একটা রাবার আছে, এটা আটক করে দেয়। চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয়। ওদের হাতে এমন মেশিন আছে, মেশিনটা নিয়ে শুধু এই হাতের কাছে পায়ের কাছে ধরে। আমি নিজে মেশিন দেখেছিলাম, কিন্তু আমার নখ তলে নিয়ে একটা চাপ দিয়েছিল আমার এই যে নখে। এই যে আজ প্রায় 3.5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত নখটা ভালো হয়নি। ওই যে চাপ এখনো পর্যন্ত কালো হয়ে আছে। আর ভালো হবে না, মরে গেছে তো নখটা। আমার মেশিন নিয়ে বলছে আমরা শুধু হাতের কাছে এভাবে রাখি, একটা টিপ দেই, এক টিপে সবগুলো আঙ্গুলের নখ যা আছে, পায়ের নখ আছে, একবারে খুলে চলে আসে। ওই আতিক ভাইকে এইটাই করেছিল। ওরানে নিয়ে শুধুমাত্র এভাবে একটা টিপ দিয়েছে, নখগুলো সব একবারে খুলে চলে গেছে। নখ খুলে গেলেও তো ছেড়ে দিলে হয় না। এই যে হাত তো বাঁধা, পা বাঁধা, এর উপরে এই যে মোল্লা সল্ট আছে, মিহি লবণ, ওই পাতলা মিহি লবণ ছিটিয়ে দেয়। পরে অত্যাচার করছিল 3 তলায়, আর আমরা নিচতলা থেকে আওয়াজ পাচ্ছি মানুষের গংরানির যে কান্নার আওয়াজ। আর আসার পরে যেভাবে চিৎকার করছিল, সুস্থ মানুষ ঠিক থাকতে পারবে না। আমি কথাটা এই জন্য বললাম, একটা মানুষের শুধু নখ তুলে নেওয়ার কারণে যে কষ্ট, তার যে কঠিন যন্ত্রণা আমি নিজে দেখেছি। অথচ মুফাসসির বললেন একজন, একটা ছাগলের চামড়া জিন্দা অবস্থায় ছিলে লবণ দিলে কেমন লাগে, হযরত ইদ্রিসের মরণে ঠিক এই রকম লেগেছিল। তাও তো তিনি শখ করে মৃত্যুবরণ করছিলেন। আর আমরা যারা মরতে চাই না, আমাদের কোনো কষ্ট হবে না। জান যখন আবার ঢুকিয়েছে, রূহ ঢোকানোর পর উনি বললেন, আমার দ্বিতীয় শর্ত, আপনি আমাকে জাহান্নাম দেখাবেন। আমি জেনেছি ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সূরা তাহা 16 নম্বর পারা, 14 নম্বর, 15 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে। এটা 73-74 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি পাপিষ্ঠ, মুজরিম, গুনাহগার হয়ে আল্লাহর কাছে ধরা দেয়, আল্লাহ তাকে প্রথমেই জাহান্নামে দেবে। এই জাহান্নামে লোকটা মরবেও না, বাঁচবেও না, এর মাঝামাঝি থাকবে। আমি শুনেছি নাকি এরকম কষ্ট, আপনি আমারে নিয়ে চলেন, আমি দেখতে চাই। জাহান্নামে প্রবেশ করি, আবার ঘোরাফেরা করে নিয়ে আসলেন। 3 নাম্বার শর্ত কি? জান্নাত দেখতে চাই। জান্নাতে প্রবেশ করান, এরপর আবার বের করে নিয়ে আসেন। জান্নাতে প্রবেশ করানোর পর বিভিন্ন নিয়ামত দেখছিলেন। হাদিসে কুদসি পড়েছি, আল্লাহ পাক জান্নাত এমন ভাবে বানিয়েছে, কোনো চোখ আজ পর্যন্ত ওর নিদর্শন দেখে নাই, কোনো কান আজ পর্যন্ত এটা শোনে নাই, কোনো মানুষের হৃদয়ে এর কল্পনাও কোনোদিন আসে নাই। অগান্নিবাসী, আপনি এবার মন থেকে বলবেন এই কথাটা, মানুষের কল্পনার জগৎ, এটাকে ছোট না বড়? বলেন বলেন, কত বড় কল্পনার জগৎ হয় আপনি জানেন? কত মানুষ কল্পনা করেছিল কত কিছু, কিছুই হয়নি। অথচ কল্পনা করেছিল মাত্র 2-3 সেকেন্ডে যে আমরা 41 সাল পর্যন্ত থাকবো, টার্গেট দিয়ে দিল। এই যে কল্পনা, এ কল্পনা করতে গিয়ে 10 বছর লেগেছে। কয় মিনিট?
1-1.5 মিনিট সময়ও লাগে না, 1-1.5 সেকেন্ডের ভেতরে কল্পনা করে ফেলেছি যে আমরা 41 সাল টার্গেট দিয়ে দিলাম। কিন্তু কল্পনা কি বাস্তব হয়েছে? মানুষের কল্পনার সাথে অনেক বড় হয়। আমি এখানে কল্পনা করলাম যে 20 তলা বিল্ডিং এর মালিক আমি, বললেই হয়ে যাবে। 2-3 বছর সময় লাগবে 20 তলা বিল্ডিং বানাতে। কত শ্রম যাবে, কত ইট কাঠ পাথর, কত কিছু খরচ হবে, তারপরও 3 বছর পরে হবে কিনা। অথচ কল্পনা করেছিলাম মাত্র 1 সেকেন্ডে। আল্লাহ পাক বলেন আমি এমন কল্পনার জগৎ বানিয়েছি, জান্নাতটা মানুষের কল্পনার বাইরে। এটা ইদ্রিস নবী দেখছিলেন পুরাটা। হঠাৎ আজরাইল ফেরেশতা বললেন এবার চলেন, সময় হয়ে গেছে। হযরত ইদ্রিস নবী বললেন না, আমি আল্লাহর ভাষা জানি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এটা সূরা কাহফের ভেতরে আছে, 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 107 নম্বর 8 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি জান্নাতে একবার আসতে পারে, কোনদিন আমি তাকে বের করে দেব না, আর সে বের হতেও চাইবে না। ও ভাই আজরাইল, আল্লাহ নিজেই তো জানিয়েছে জান্নাতে আসলে আর বের করে দেয় না, আর আমি তো বের হতেও চাই না। ডিস্টার্ব করেন কেন? চলে যান। ফেরেশতা বলে রব্বুল আলামিন তোমার ইদ্রিস নবী বড় চালাক। আল্লাহ তাআলা বলেন ফিরে আসো আজরাইল, আমি নবী ইদ্রিসের কপালে এইটাই লিখেছিলাম। আমার এখানে হাদিসটা বলার উদ্দেশ্য এই, তিনি এখনো জান্নাতে আছে, বের হননি, আল্লাহ তাকে বের করেও দেবে না। এটা যদি জান্নাতের বাগান আপনি মনে করেন, কোরআনের আলোচনা যতক্ষণ চলছে ঘন্টা খানিক সময় নিয়েছি, চলে যাবেন জান্নাত রেখে। কারা কারা চলে যাবেন হাত তোলেন তো।